আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা ওষুধ নিয়ে। আমি যার জেনেরিক নামটা লিখছি নাফিথ্রোমাইসিন। আপনার স্ক্রিনে যেই ওষুধটার নামটা দেখতে পাচ্ছেন এটা একটা জেনেরিক নাম নাফিথ্রোমাইসিন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বর্তমানে যুগের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ওষুধ এবং এটা রিসেন্টলি আবিষ্কৃত হয়েছে। যেহেতু এটা খুবই নতুন ওষুধ, এটার সম্পর্কে একটু বিস্তারিত জানানোর জন্যই আজকের ভিডিওটা। তো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, আশা করি উপকৃত হবেন। নাফিথ্রোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা আসলে একটা আপনার ম্যাক্রোলাইড গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। তো ম্যাক্রোলাইড গ্রুপ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়াল যে প্রোটিন সিনথেসিসগুলো হয়, প্রোটিন সিনথেসিসগুলোর জন্য আপনার 50S রাইবোজোমাল সাব ইউনিট এবং হচ্ছে 30S রাইবোজোমাল সাব ইউনিট, এই দুটা রাইবোজোমাল সাব ইউনিট থাকে। তাদের সাথে মেডিসিনগুলো আসলে বাইন্ডিং করে। তাদের রাইবোজোমাল সাব ইউনিটের কাজ হচ্ছে আপনার প্রোটিন সিনথেসিসকে ত্বরান্বিত করা বা হেল্প করা। এবং প্রোটিন সিনথেসিস হলে আপনারা জানবেন যে আপনার ব্যাকটেরিয়া হচ্ছে গ্রোথ হয়। তো এই ওষুধটা যখন আপনার প্রয়োগ করা হবে তখন হচ্ছে এই 50S রাইবোজোমাল সাব ইউনিটের সাথে সে বাইন্ডিং করবে এবং হচ্ছে প্রোটিন সিনথেসিসকে সে ইনহিবিট করবে বা বাধা প্রদান করবে। তো আরও ইন ডিটেলস মেকানিজম আছে, সেটাতে আমি এই মুহূর্তে যাচ্ছি না। ইন শর্ট আমি বললাম যে জাস্ট 50S সাব ইউনিটের সাথে এটা বাইন্ডিং করে এবং হচ্ছে ম্যাক্রোলাইড গ্রুপের ড্রাগ যা হচ্ছে প্রোটিন সিনথেসিসকে সে ইনহিবিট করতেছে। এখন আমি আসছি যে কেন এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধটা রিসেন্টলি এই ওষুধটা মূলত আবিষ্কৃত হয়েছিল 1991 সালে জাপানে আপনার নিহান কায়াকো কোম্পানি এবং লিমিটেড তার হচ্ছে এই ওষুধটা সর্বপ্রথম আবিষ্কার করেন এবং পরবর্তীতে ইন্ডিয়ার আপনার বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল অর্থাৎ BIRAC, তো ওনারা হচ্ছে এটার কোলাবোরেশনে তারা এই কাজটা করছিলেন এবং কোলাবোরেশনের কাজটা করে এই রিসেন্টলি আপনার গত মাসে বা 2-3 সপ্তাহের মধ্যেই আপনার তারা হচ্ছে আপনার নাফিথ্রোমাইসিনটা আবিষ্কার করে এবং সেটা তারা বাজারজাত করার জন্য পরিকল্পনা গ্রহণ করে। তো এটা আসলে অবশ্যই একটা মাইলস্টোন এই কারণে যে এই ওষুধটা মূলত আপনারা জানেন যে বিগত অনেক বছর প্রায় 2 ডিকেড এর মতো হবে বা তারও বেশি হতে পারে, নতুন করে কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়নি যেগুলো হচ্ছে সুপার বাগের সাথে কাজ করে বা এগেনস্টে কাজ করে আপনার সুপার বাগগুলোকে কিল করবে বা মেরে ফেলবে। সুপার বাগগুলো কি? সুপার বাগগুলো হচ্ছে আপনারা জানেন যে আমরা আমাদের অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিকগুলো আপনার রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো হচ্ছে রেজিস্ট্যান্স গ্রো করতেছে অ্যান্টিবায়োটিকের এগেনস্টে। তো এরকমভাবে যখন সমস্ত অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স গ্রো করবে তখন দেখা যাবে কি যে নর্মাল ঠান্ডা জ্বরে মানুষ ম্যাসিভ আকারে মানুষজন মারা যাচ্ছে। এটা খুবই অ্যালার্মিং পৃথিবীর জন্য। তো এর জন্যই আপনার এমন একটা ওষুধ আবিষ্কার করতে যাচ্ছে বিজ্ঞানীরা যাতে এখান থেকে আপনার মানব সভ্যতাকে সেভ করা যায়। তো সেটারই একটা রিফ্লেকশন হচ্ছে নাফিথ্রোমাইসিন, যেটা আসলে কে আবিষ্কার করলো সেটা আসলে মূল বিষয় না। আলটিমেট কথা হচ্ছে যে এটা নিয়ে খুব ভালো একটা রিসার্চ হয়েছে যেখান থেকে খুব ভালো কিছু রেজাল্টও পাওয়া গিয়েছে। তো রেজাল্টের মধ্যে সর্বপ্রথম আমি বলতে চাই যে ফিচারগুলো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার নর্মাল অ্যান্টিবায়োটিকের চেয়ে 10 গুণ ইফেক্টিভ এবং হচ্ছে এটা আপনার 3 দিন ওষুধটা খেতে হবে এবং এটা হচ্ছে মোটামুটি অনেক বছরের মধ্যে নতুন একটা ওষুধ, যেটা আমি এর আগে একটু আগে বলছিলাম যে অনেক দিন বা অনেক বছর যাবত নতুন করে কোনো অ্যান্টিবায়োটিক আসছিল না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা খুবই ব্রড স্পেকট্রাম অ্যাকশন এবং ব্রড স্পেকট্রাম অ্যাকশন বলতে বোঝায় যে মানে অনেক ব্যাকটেরিয়ার এগেনস্টে এরা কাজ করে। আর রেজিস্ট্যান্স পটেনশিয়ালিটি খুব কম। রেজিস্ট্যান্স পটেনশিয়ালিটি খুব কম মানে হলো এটা মাত্রই তো পৃথিবীতে আসলো, যার জন্য ব্যাকটেরিয়াগুলো আসলে এই ওষুধটাকে সেইভাবে রিকগনাইজ করে তাদের ভিতরে মেকানিজমটাকে চেঞ্জ করার জন্য সেই সময়টা এখনও তারা পায় নাই, যার জন্য আপনার ব্যাকটেরিয়াগুলো এখনও রেজিস্ট্যান্স হচ্ছে না এই নাফিথ্রোমাইসিনের এগেনস্টে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা আসলে আমাদের মূলত কাজ করবে কি বলে মূলত কাজ করবে হচ্ছে সফট টিস্যু ইনফেকশন এবং হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এই সমস্ত ইনফেকশনে
এটা এটা খুব ভালো কাজ, বা এই সমস্ত ইনফেকশনে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মারার জন্য এই অ্যানাফিথ্রোমাইসিনটা খুব ইফেক্টিভ, সেটা হচ্ছে পরীক্ষিত। এবং এটা মোটামুটি ফেজ 3 ট্রায়ালটা রানিং আছে বা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এবং এটার রেজাল্টটাও খুবই ভালো এখন পর্যন্ত। তো আজকের ভিডিওটার উদ্দেশ্যই ছিল যে এই ওষুধটা সম্পর্কে আপনাদেরকে একটু ছোটোখাটোভাবে ইন্ট্রোডাকশন করায় দেওয়া। তো আমি চেষ্টা করেছি, তা আপনারা সাথেই থাকবেন। এই ওষুধ সম্পর্কে ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো বা চেষ্টা করব নিয়ে আসার জন্য, ইফেক্টিভনেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।